এই বাচ্চা মিলিটারির সামনে আমাদের মাথা যেন হেট না হয়। আরে আরে আমরা জিতবো বলেই তো আমাদের এই দেওয়ারটাকে বেঁচেছি। ভুল করছো ছোট বৌদি, কারণ জিতবে তো আমাদের অলক্ষী। ছোট কাকি সব সময় যেতে এইবারও জিতবে। আরে এটা পাঞ্জা লড়াই, হ্যাঁ তোর কাকি আমার সঙ্গে পারবে? যদি হারাতে পারি তাহলে কি দেবে? আরে পরে দেবো, আগে পাঞ্জাটা জেত। বস আসুন, এখানে কোনো মজা হচ্ছে না। মজা হচ্ছে আসলে এখানে তাকতের ট্রেনিং হচ্ছে। তাকত, উগ্রপন্থীদের গলা টিপে ধরতে হবে না। চলো শুরু হয়ে যাও। 1 2 3 বৌদি শোনো, এটা পুরো ফাউল। ও আমাকে চোখ মেরেছে, বিশ্বাস করো। আমি কি করে পুরো ফাউল, পুরো ফাউল এটা। বললাম না এটা ট্রেনিং হচ্ছে হাত শক্ত করার জন্য। আরে দুশমনকে কে ধরবে? দুশমনরা তো এই সুযোগটাই নেবে। মনটা কোথায় থাকে? এই মেয়েটাকে দেখো, ও পিটি প্যারেডেও তোমার আগে আর পাঞ্জায় চ্যাম্পিয়ন। না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমার সামনে মুখ দিতে গেছি, যেদিনকে আসল সত্যর সামনে পড়বি না, সব কারিগরি তোর বেরিয়ে যাবে। দেখে নেবো তোকে। না হলো না রে লক্ষ্মী, এবার পাঞ্জাতেও কিছু হলো না। মাঞ্জা দিয়ে না অন্য একটা বুদ্ধি বার করতে হবে। ঠাকুরপুর মাথায় পুরোটাই গোবর পোড়া, কি আর করা যাবে? ওটা পুরো খুঁটে হয়ে গেছে। বাবা গো, জানা গো, দাদু গো, ও কমলে গো, ও রাধা গো, ও আর তো কেউ নেই গো। ও নবু কাকা, আমি আর পাচ্ছি না। থামলে চলবে না। বাচ্চা সিং বলেছে 100 ভাগ দিতে হবে, নয়তো আমার শাস্তি হবে। চুপ! ও শাস্তি হবে? তাহলে স্বদেশের আমাকে এরকম করে শাস্তি দেবে? হাই উত্তম, হাই সিরাজ, তোমরা কোথায় আজ? বাংলার সংস্কৃতির নাট্যাচার্য স্বদেশাচার্যের একই অবনয়ন। কোথায় বলবো পাঠ, তারা গাঁট খুলে যাচ্ছে ওঠবোস করতে করতে। থামলে হবে না মেজদা, তোমার মাত্র 20টা হয়েছে। বাচ্চা সিং বলেছে আরো 50 বার অভ্যাস করতে হবে। এই নাকি কোলে পিঠে করে মানুষ করেছে। দেখো বদমাইশটাকে, দেখো মুখ মারাচ্ছে, দেখো। ওরে বাচ্চা সিং আমার এ করবে। বাচ্চা সিং কে? বাচ্চা সিং কে? বাচ্চা সিং সিরাজ তো ওকে ধমকায়। কে বাচ্চা সিং? কে চ্যালেঞ্জ করছে? বাচ্চা সিংকে কে চ্যালেঞ্জ করছে? আগে এরা বর্ধমাত্র 10 বার ছুটেছে আর মেজদা 15 বার উঠবাস করেছে। মৃত্যু নকুল কাকারা পুরো মৃত্যু। আমি 20 বার উঠবাস করেছি। और 100 बार करो। ये है कोर्ट मार्शल। শাস্তি, কিন্তু কোন শাস্তির দিকে তাকানো চলবে না। চলো শুরু হয়ে যাও। সবই অলক্ষের জন্য। চাইলে কিন্তু তোমাদের সাজা মাফ হয়ে যেতে পারে। দেখো কিছুই বলছি না, দেখো। বাচ্চা কাকু, আজ আবার হাত পা নেড়ে কষ্ট করতে হবে নাকি? শোনো শুনছি। ও দাদা, শেষকালে অলক্ষীটা পিঠে ছুরি মারলো। আমি আর পাচ্ছি না স্বদেশ। আচ্ছা বাচ্চা কাকু, আমি বলছিলাম কি, নকুর দাদু তো আছে এখানে নজর রাখার জন্য। চলো না ভেতরে গিয়ে বসবে, চলো। নকুর আজ ভালো কাজ করেছে, ওকে একটা পেয়ারা দাও। চলো। দেখো দেখো রাজবল্লভের বেঈমান নাতিটাকে দেখো, যেন পলাশির প্রান্তরটা হাতে নিয়ে কিরম দালবার করছে। উঠোন জোড়া বিশ্বাসঘাতক। আমি তো আগেই বলেছি। কি আগেই বলেছিলাম? দেখছিস না পেয়ারা হাতে নকুর কাকা কেমন হাসছে। আরে তোমরা থামলে কেন? বড়দা তুমি আরো ছোট, মেজদা তুমি আরো উঠবাস দাও। বাচ্চা সিংটাকে যেতে দে। কি হলো? একটু এদিকে ফেরো। দাদা দুটি খোলা আছে।
কেন কেন? ছোট কাকি বলে দিল যে ওখানেই তোমাদের খাবার দাবার দেবে। দাদু তোমার জন্য বড় মাছের পিসটা রেখে দিয়েছে। বাচ্চা দাদু টেরই পাবে না। এক স্বদেশ, আমি বলেছি না ও অলক্ষী বেইমানি করতে পারে না। না না, আসল বেঈমানকে এবার চিনতে পেরেছি। ওরে মির্জাফর, তুই একটা বর্বর। চল। এই ছোট কাকির চামচা, সবসময় চামচাগিরি করো না, এক চাড়ি দেবো, যা করে যা। ছোট কাকা হেরো, সবটাতে পাই জিরো। এই আমি হেরো না, দাঁড়া দেখাচ্ছি মজা। যেভাবেই হোক অলক্ষীকে হারাতেই হবে। একটা লেগেই আছে, বেঘরে প্রাণটা কোনদিন চলে যাবে আমি বুঝতে পারছি না। উফ, কী সব উৎকট কাণ্ড কারখানা সব লেগে আছে। এই ম্যাজিশিয়ান, এই ফটোগ্রাফার, এই আবার কোথেকে পাগল এসে ছুটেছে। উফ, কী হলো? তুই কোথায় যাচ্ছ? তুই ওদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আরে মহামশাই, কল ঘরে যাবো না? না কল যাও, ওসব চেপে বসো এখানে। ঝামেলায় পড়া গেল। আর এই নোকরেটাকে দেখ, এখন আমার মমতাজ নিয়ে এলো না। কী করে আসবে? সে তো ওই বাচ্চা সিংহের দলে নাম লিখিয়েছে। নোকরে? হ্যাঁ। মিলিটারিতে যোগ দিল? হ্যাঁ। কবে আবার কি দেখছি না, বাড়ি সব ট্রেনিং নিচ্ছে। এই যে আমাদের যদি এই বয়সে লাফালাফি করতে হয় তাহলে তো ভাড়গোল ভাঙার আগেই ফটো তুলবো। আরে এই বাড়িতে উগ্রপন্থীটা কে? সবাই তো চেনা জানা লোক, আর হঠাৎ বাচ্চা সিং কি বলছে? কি বলছে আমার মাথায় ঢুকছে না, আমার মাথায় এসব কিছুই ঢুকছে না। তবে একটা জিনিস আমার অনেক দিন ধরে মাথায় ঢুকেছে, সেটা হচ্ছে যে কারগিলে সব সম্ভব। এখানে শুধু উগ্রপন্থী কেন, এখানে বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, দস্যু, দানব, ভূত, পেতনি, তুমি সবাই থাকতে পারে। তুই কিসের সঙ্গে আমার তুলনা করলি? হতভাগা, আমি তোর দাদা। জানি তো দাদা, দাদা হয়ে ভাইকে বাঁচাবার জন্য তুমি কি চেষ্টা করেছো বলো? লোকের মধ্যে কৃষ্ণ বড় না ওই বলির কেষ্ট হওয়া তোর কোনো স্বপ্ন নেই তোর? বলি আমাকে বাঁচানোর জন্য তুই বা কি করেছিস? বাবুরা, এই যে রাতের খানা, ওই যে এসে গেছে। হারাম জাদা, তোর কি পায়া ভারী হয়ে গেছে নাকি রে? আচ্ছা বাবু, এই ও কথা বলছেন কেন? এই খাট টেবিল চেয়ারের তো পায়া হয়। বুদ্ধির আমার ফোয়ারা বইছে, 8 কোটির ব্যাটা। আমার গুলি কয়? গুলি টুলি এখন পাওয়া যাবে না। নবাব, ট্রেনিং চলছে তো বাড়ি। এসব কি এনেছিস? ডাল রুটি? আচ্ছা হ্যাঁ, বাচ্চা সিং বলে দিয়েছেন যে ডাল রুটি সবাইকে খেতে হবে, নইলে উগ্রপন্থীকে ধরা যাবে না। মাঝে মাঝে মনে হয় তোকে কেটে দুখানা করি 8 কোটির ব্যাটা। এদিকে আসুন তো। কি? আপনিই মনে হচ্ছে উগ্রপন্থী। শুনুন তো, বাচ্চা সিং, বন্ধু ফন্ধু দিয়ে ঢুকে পড়বে, গুলিগুলা চলবে। তুই বিশ্বাস কর পূর্ণ, আমি উগ্রপন্থী নই। না, আমিও না। এগুলো খাবো কি করে? দূরে আছি। এই আঁশবটি নিয়ে কি করবি? কাটবো। আর কাটা? মাছ মাংস তো সব বন্ধ, শুধু ডাল আর রুটি। আরে বাবা, তোর দাদা তো কিছুই খেলো না। আচ্ছা, কি হচ্ছে কি বলতো? কি হচ্ছে জানি না, তবে কি হবে জানি। অমিজো, কি হবে রে? ওই উগ্রপন্থীরা কি ধরা পড়বে? জানি না। আচ্ছা, আমাদের মধ্যে কি উগ্রপন্থী হতে পারে? ধর আমার মাখনের কথা, ও তো রোগা পেটকা, আর দাদা তো এই মোটা। রোগা মোটা জানি না, যা করব তাতে সবাই বাঁচবে। আরে মেজবে, আরো অনেক আটা মারতে হবে গো, এখনো তো বাড়ির অর্ধেক লোকেরই খাওয়া হয়নি। আবার বাচ্চা কাকু আছে না? তোর বাচ্চা কাকুকে তো আমি খাওয়াবো। অনেক দিন এই আঁশ বটিটা কারোর গলায় পড়েনি। জেঠি, তুমি একটা মিলিটারিকে মারবে? ওনার বন্দুক আছে জানো? আমারও আঁশ বটি আছে, দেখতে পাচ্ছিস না? আজ রক্ত গঙ্গা বইয়ে দেব। হ্যাঁ, 50টা রুটি বানিয়েছি, তারপরেও আরো আটা মাখতে হবে। খাওয়াচ্ছি আজকে, মেরেই ফেলবো। মেজেঠি, ওরে বাবারে, রক্ত গঙ্গা বইয়ে দেবে। মেজর মাথা গরম। এখন আমি কি করি? সংসার সুখের হয় রমণীর গুণে,